সোনা কুমার বলতে এখন স্নান করবে নাকি পুলে, সমুদ্রে স্নান করে হয়নি ওর, এখানে এখানে করবে। এখান থেকে চলো আমার এখানে মানে হোটেলের সামনেই রাস্তায় উল্টো দিকে একটা চায়ের দোকান আছে, এটা এতদিন পাইনি আমরা কোথাও, এই হাবলাকে এসেই দেখতে পাচ্ছি। এখান থেকে চা খাই, তারপরে দেখি স্নান করা যাবে। আমরা নিয়েছি লিকার চা, দুধ চা সকালবেলা খাওয়া যাবে না, লিকার চা নিলাম। শোনা নাকি আবার লিকার চা নিচ্ছে, সকালবেলা এসে বলছে দুধ চা খাবে, তারপর যেই দেখছে সবাই লিকার চা খাচ্ছে তখন ওরও ডিজাইন চেঞ্জ হয়ে গেছে, কি বলে লিকার চা খাবো। শোনা নেমেছে চান করতে এখানে, ওখানে আমার সাঁতার কাটা শেখানো চলছে, ট্রেনিং হচ্ছে। আচ্ছা আমরা মোটামুটি রেডি হয়ে গেছি। এই যে আজকে আমি ব্ল্যাক ড্রেস পরেছি, আমার সাথে সুমনও এটা পরেছে কালো পাতা, কালো পাতা, কালো পাথর কি কালো পাথর, কালো পাতা, হ্যাঁ কালো পাথর বীজ, সেই জন্য কালো পাতা ড্রেস না, মোটা সেই জন্য নয়। আর এই ফুলটা, এই এরকম 3টে ফুল আমি এনেছিলাম হচ্ছে আমাদের ওখান থেকে বাঁচিয়ে বাঁচিয়ে ফ্লাইটে, যাতে ভেঙে চুরে না যায়। তো সেটা আমি একটা দিয়েছি, দিদি একটা, পরি একটা। তো ওরা রেডি হয়ে গেছে, বেরোবে, জাস্ট আমাদের এবার নিচে যেতে হবে। আর এই আমাদের লাগেজ ফাগেজও রেডি হয়ে গেছে, এবার জাস্ট নিচে যাবো, ব্রেকফাস্টটা করবো আর তারপর বেরিয়ে যাবো। পাক্কু এক্ষুনি গাছে উঠে গেছিল। হ্যাঁ পাকুকে না মানে ছাড়া যাচ্ছে না, যদি জলে চলে যায়। এখানে এখন মনে হয় জোয়ার আছে, যার জন্য দেখো জলটা কত কাছে চলে এসছে। আমি এখন কিন্তু একদম রাস্তার ধারেই আছি বলতে গেলে। ওয়াও ওয়াও ওয়াও, কালারটা দেখো। আমরা এখানে চলে এসেছি, কিন্তু এখন আমরা এখানে স্নান করব না, কারণ সেই স্নানের ড্রেস আমরা আনিনি। জাস্ট বিচটাকে ভিউ করতে এসেছি। কেমন লাগছে, কেমন এক্সপেরিয়েন্স হচ্ছে বলো, কেমন লাগছে তোমার? দারুণ দারুণ, আর জলের কালারটা যা অপূর্ব না। আর এখানে জাস্ট শুধু সবাই ছবি তোলার জন্য বা হচ্ছে ভিডিও বানানোর জন্য আসে, আমরা সেই কারণে এসেছি। এখন আমাদের ফটোশুট বাকি আছে, সেটা আমরা করবো একটু পরেই। আর আগে সেটআপ পাথরেরটা দেখার, পাথরে ফটোশুটটা ভালো হবে। এখানে বসার জায়গা রেডি হচ্ছে। এই যে শুয়ে দিয়েছি।
এ মলু ঘুমিয়ে পড়েছে দেখো। ও ঘুমিয়ে ঘুমিয়ে সারা ট্রিপটা কাটিয়ে দিল। এতক্ষণ হচ্ছিল এই তো বলছি তুমি ওই জায়গাটা ডিপ নীল আছে ভালো ছবি উঠবে ওখানে চলে যাও। এই যে ফটোগ্রাফার এতক্ষণ আমার ছবি উঠছিল এইদিকে সোনা দিদিরা তুলছে। ও বাপরে কি জল পুরো আসতে না কেন বাবা আসো বাবা দেখো এখানে এসে আমাদের পাক্কু আবার গাড়ি চালাচ্ছে সামনে এরকম নীল সমুদ্র আর হচ্ছে গিয়ে গাছের ডালে বসে ব্রুম ব্রুম। পাক্কু হ্যাঁ জল পাক্কু একটু জলে নামার ইচ্ছা হচ্ছে কিন্তু ওকে তো নামতে দিয়ে যাবে না স্নান ফান করা আমরা এখান থেকে টোটালি বেরিয়ে যাবো। পাক্কু সোনা কিরে মজা হচ্ছে? ও চান করতে পারছে না তোর মা আবার ইউজ করে দিয়েছিস? একটা রিলস 11 বার ট্রায়াল দেওয়ার পরে 12 নম্বর বার ঠিক করে হয়েছে। ওদের বুঝিয়ে যাচ্ছে এভাবে করতে আর করতে আর হবে। ঠিক ঠিক এরা এরা নিচে যা তা করে বেড়াচ্ছে দেখো অবস্থাটা। আমি গাছের উপরে উঠে ভিডিও বানাচ্ছি। দেখো আমাদের পাপ্পু কি মজা দেখো কচি ডাবের জল খাচ্ছে তাও বিচের ধারে গাছের উপর শুয়ে শুয়ে নাকি কচি ডাবের জল ভালো চকচক করে খাচ্ছে। ডাবের জল ভালো কিছু বলবেই না এখন কোনো কথার উত্তরই দেবে না। আর আমাদের সব কুলপি খাওয়াবে ওই যে ওখানে সোনা কুলপি নিচ্ছে আমাদের জন্য। আর সমুদ্রের সৌন্দর্যের কথা কি বলবো অসাধারণ। যতক্ষণ আছি 2 ঘন্টা আমাদের টাইম গিয়েছে যেন মনে হচ্ছে কম আরো টাইম হলে ভালো হতো এরকম মনে হচ্ছে। বিচের ধারে দাঁড়িয়ে কুলপি খাচ্ছি। কুলপিটা দারুণ তাই না বলো? ভালো এখানে একটা জিনিস আমার ভালো লেগেছে কুলপি। হ্যাঁ সেটাই। এদের এখানে ফটোশুট চলছে ভিডিও শুট চলছে একদম একদম এতক্ষণ আইয়ে তুলে দিচ্ছিল আর আমার ভিডিওটা হচ্ছে এখন পুরোপুরি হাই টাইম। আচ্ছা আমাদের ওখানে তো মোটামুটি ফটোশুট কমপ্লিট। তো এখানে কিছু মার্কেট আছে তো আমরা সেখান থেকে কিছু কেনাকাটা করব তাই এসছি দেখি কি কেনাকাটা করা যায় বাড়ির জন্য। আসে কি কি আনছো এটা? এটা হচ্ছে ডাব শেক। বাহ দারুণ তো হেভি খেতে এটা। তাই তো যে আর আমাদের পাকু শুধু হ্যাঁ হ্যাঁ করে কেটে যাচ্ছে এখন। না না এটা না এটা সুবিধা দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে খেয়ে দেখি যে ডাব শেকটা কেমন। মাদের খাওয়া অলরেডি হয়ে গেছে। দারুণ। এই যে হলো এই আমাদের ফুল টিম পুরো আন্দামানে যে গ্রুপে ঘুরতে এসেছি পুরো গ্রুপ। আর আমাদের গ্রুপের লিডার হচ্ছে এই যে বিকাশ কাকু। আর এই ব্লগের লাস্ট ব্লগে আমি কন্ট্যাক্ট নাম্বার সব কিছু দিয়ে দেবো। আপনারা যার যা ভালো লাগবে এই কাকুর সাথে যোগাযোগ করতে পারবেন। যা লাগবে সব কিছু ডিটেলসে ফোন নাম্বারে যোগাযোগ করলে কাকু বলে দেবে সবাইকে। সো আমরা হোটেলে গিয়ে লাঞ্চ করেছি, লাঞ্চ করে বেরিয়ে এসেছি। আমাদের ক্রুজ আছে 3:45-এ কিন্তু এবারে গভর্নমেন্ট ক্রুজ নয়, এবারে দিয়েছে আমাদের গ্রিন ওশান 1। চলো একবার তো অন্তত প্রাইভেট ক্রুজে চড়া হচ্ছে, দেখা যাক যাই। সামনে ক্রুজ বলছে এসে গেছে, আমাদের ডাকলো, আমরা এগিয়ে যাচ্ছি। এই হলো আমাদের ক্রুজ গ্রিন ওশান 1। বাহ বেশ ভালোই। এই হলো আমাদের গ্রিন ওশান। স্পিড মোটামুটি একই রকমই যেটা গভর্নমেন্ট ক্রুজ আছে। এটার মানে স্পেশালিটি হলো এমনি আদার্স যে প্রাইভেট ক্রুজ আছে নটিকা অথবা ম্যাক্রুজ, ওগুলোতে বাইরে বেরোতে দেয় না লবিতে, কিন্তু এই প্রাইভেটের মধ্যে একমাত্র গ্রিন ওশান আছে যেখানে বাইরে বেরোনো যায়। আর গভর্নমেন্ট ক্রুজে ওপরের দিকে উঠে দেখা যায়। তো এইখানে এইরকম একটা লবি রয়েছে, এই শিপটার দুটো সাইডেই লবি রয়েছে, সেখান থেকে গিয়ে দেখতে পারে। এছাড়া ওপরেও রয়েছে, ওপরেও কিছু লবি রয়েছে।
আমরা বিগত প্রায় আধা ঘন্টার বেশি আমরা এখানেই আছি, বাইরের নেচারটাকে উপভোগ করছি। আমি সুমনকে বলছি, দিদিকে বলছি যে আমরা হয়তো আমাদের মানে বয়সে আর কখনো আন্দামান আসতে পারবো কিনা জানি না, আর কখনো জাহাজ চড়তে পারবো কিনা জানি না। সেই জন্য আমরা ভিতরে যাচ্ছি না, আমাদের সিটে বসছি না, আমরা বাইরে এই নেচারটা উপভোগ করছি। জলের যা স্রোত, মানে এখানে যদি আমরা পড়ে যাই আমরা একটু তলিয়ে যাবো। তোমার কেমন লাগছে? মজা হচ্ছে? আরে বাবা মার এই মজা হচ্ছে। ও বাবা, মা বলছে পয়সা উসুল হয়ে গেছে। এই তোমার কেমন লাগছে? আমরা উড়ুক্কু মাছ দেখতে পেয়েছি, অনেক প্রচুর, একটা দুটো না, প্রচুর। আর শুধু এটা উড়ুক্কু করে চেঁচামেচি করছে আর লোকজন আর এই ক্রুজটার এই নাচ টাচের ব্যাপার ট্যাপারগুলো আছে বলে সবার খুব মজা হচ্ছে। আমার তো এই ট্রিপে এত চেঁচামেচি হচ্ছে গলায় ভেঙে গেছে, আমার গলা মনে খারাপ হয়ে গেছে। আর এতক্ষণে আমাদের মাম্মা উঠেছে ঘুম থেকে, মাম্মা এখন ভীষণ উপভোগ করছে।
দেখো এখানে একটা জাহাজ দাঁড়িয়ে আছে, কত বড়, যেটা নাকি কলকাতা থেকে সোজা এখানে আসে, পোর্ট ব্লেয়ার। ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না, এটাই। চলো। না না চল চল চল। আমাদের সারা ট্রিপে চালাতে চালাতে গলা ভেঙে গেছে আমার। ফার্স্টে এসে তোমাদের সাথে লাস্ট আমাদের পোর্ট ব্লেয়ারে রুম টুরটা শেয়ার করে দিই। এখান দিয়ে ঢুকেই ফার্স্টে একটা কেবিনেট আছে, এটা আমাদের আর লাগবে না কারণ আমরা অলরেডি বেরিয়ে যাবো কালকে। এরকম একটা ড্রেসিং টেবিল আছে আর কি, মিরর, আর এখানে একটা বেড আছে যেখানে পাক্কু খেলা করছে, আর এর বসার জায়গা আছে। বাবু ওদিকে সরে যা। আর একটা ওয়াশরুমও আছে, আর এটা মনে হয় উইন্ডো। বাবু আমরা এসে গেছি, আমাদের ইভিনিং স্ন্যাক্স দিয়ে দিয়েছে, পোটাটো পকোড়া আর এদিকে চা। আর এখানে পাকুর কি স্ন্যাক্স দিয়েছে? পাকুর হচ্ছে আজকে হচ্ছে ছাতু মুড়ি। ছাতু মুড়ি খাচ্ছে বাক্কু। বাহ, খিদে পেয়ে গেছে, এসে আগে ওটা খাচ্ছে। বাহ বাক্কু, বাহ, গুড। সাথে ট্যাবে চলছে আমার তো পছন্দ। আমাদের ডিনার টাইম হয়ে গেছে, একটু আগে কল করেছিল, বললো ডিনার রেডি, আমরা চলে এসেছি। আজকে ডিনারে রয়েছে হচ্ছে ভাত, ডাল, এই এটা কি আলু, এটা চোখা না, এটা হচ্ছে আলুর একটা তরকারি আছে, বাঁধাকপির চচ্চড়ি, আর এদিকে চিকেন রয়েছে, পাঁচ না সিমুই, ডেজার্টে রয়েছে সিমুই। তো কালকে মর্নিংয়েও আমাদেরকে টিফিন দেওয়া হবে, যদিও আমাদের ফ্লাইট রয়েছে 8:35, কিন্তু আমরা প্যাক টিফিন নিয়ে তারপর এখান থেকে বেরোবো। আমরা মোটামুটি বেরোবো 6টা থেকে 6:30-এর মধ্যে। এয়ারপোর্ট বেশি দূর নয়, একদম কাছেই, তো আমরা রানওয়ের পাশেই আছি। আমরা রেডি হয়ে চলে এসেছি নেক্সট ডে সকালবেলা। এটা হচ্ছে গিয়ে পোর্ট ব্লেয়ারের এয়ারপোর্ট। তো যেদিন আমরা এসছিলাম সেদিন এয়ারপোর্টটা তোমাদেরকে দেখানো হয়নি, তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তো আজকে দেখিয়ে দিলাম। এই যে এখান দিয়ে এন্ট্রি করতে হবে। কোথা দিয়ে? ওদিক দিয়ে। পাক্কু পাক্কু উঠে গেছে, আমরা রেডি ফেডি সব হয়ে গেছি, যাচ্ছি। আমাদের 8:45-এ ফ্লাইট আছে। যেদিন আমরা আর কি আন্দামানে এসেছিলাম সেই দিন আমরা কেএফসিতে খাওয়ার কথা ছিল, তো কেএফসি পাইনি বলে টাইম ছিল না। আজ এক কেএফসি কাউন্টার দেখতে পাচ্ছি, আমি আর সোনা চলে এসেছি নাকি, এই যে কেএফসি। সোনা সকালবেলা সকাল সকাল বার্গার নিয়ে যাচ্ছে। আর সকাল সকাল কে বার্গার খায়? আমি খাই, আমার মানি খায়। ফেলে দিস না বার্গারটা। আর একটা কানিকে ভেজ স্যান্ডউইচ নেওয়া হলো। পাক্কু মাম মাম করছে, খাবে এখন না, মাম্মাম পরে খাবে। চলো আমরা আবার এখানে চলে আসলাম একটু কফি টফি খাওয়ার জন্য, কারণ আমাদের ফ্লাইট ডিলে আছে। তো আমি তো স্যান্ডউইচ বার্গার এসব নেওয়া হয়েছে, প্লাস একটু কফি। ক্যাপুচিনো নেবে না ক্যাফেলেট নেবে? বাড়ির জন্য ওখানে তেমন কিছুই পাইনি, তো এখান থেকে এয়ারপোর্ট থেকে আন্দামান কুকিজ, এই হচ্ছে এটা আলমন্ড কুকিজ আছে, তো এটা নিলাম। তোর বোর্ডিং পাস তুই নিয়ে ঘুরিস না কেন বল? গেট নাম্বার 5, এই যে গেট নাম্বার 5। আমার একটা অপূর্ণ ইচ্ছা পূর্ণ হয়ে যাবে আজকে। বাসে চলবে তাই, দাঁড়াও। পার্ক উঠছে বাসে, যাও বসে পড়ো, বসে পড়ো। আমরা বাসে উঠে গেছি। যে অপূর্ণ ইচ্ছাটা ছিল সেটা তোমাকে একটু বলি, যে এরকম ফ্লাইটের সামনে থেকে নামবো, মানে উঠবো আর কি, তো সেটা এই যাওয়ার সময় হয়ে যাচ্ছে একদম। আর আমাদের দেখো পাক্কু সব গাড়ি কিনে নিয়েছে, মোটামুটি কথা আন্দামানে সব গাড়ি ওর। পাক্কু সব গাড়ি, সব গাড়ি স্টিকারের ছবি দেখলে বলছে এই গাড়িটা আমার। দাদান বাসে তো কোথায় যাওয়া? আন্দুলপুরা।
This is our Air India. Air India Express. একবার গাড়ি দেখা স্টার্ট করে দিয়েছে 5 লিটার 6 লিটার। আমাদের এখন সবে ফ্লাইট স্টার্ট হচ্ছে। বাবুর পুরো কানে মনে তালা লেগে যাচ্ছে, তাই গান গান করছে, ঘ্যান ঘ্যান করছে। কানটা তো ধরতে দিল না। তুমি নাও, মেঘগুলো ভাসছে দেখো নিচে। বাবুদের জায়গা তো করছে না, দেখো 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 কাছে হচ্ছে ওরা আসলে প্রবলেম হচ্ছে কানে। এবার আর কি আশা করি ঠিক হয়ে যাবে। আর এখানে আমরা উইন্ডো পেয়ে যেতে চাই, ভিউ না অসাধারণ। তো আমাদের এখন টিফিন টাইম হচ্ছে। বাবু অলরেডি টিফিন দিয়ে দিয়েছিল হোটেল থেকে, তা সত্ত্বেও আমরা স্যান্ডউইচ আর কেএফসি বার্গার কিনেছিলাম, সেটা এখন খাচ্ছি। আর এই ছেলেটা একদম বসছে না, দেখো না এইসব করবে ও, কি করছে বলো তো দেখি। 2 ঘন্টা পাইলট নামিয়ে দেবে ওরে। ভালো বিষয়। হ্যাঁ বলে कृपया अपनी कुर्सी पर ही बैठे रहें और आप मोबाइल फोन का उपयोग कर सकते हैं। सामान काश करते समय सावधानी बरतें। विमान से निकलने से पहले कृपया अपना सारा सामान जांच कर लें ताकि आपका कोई भी जरूरी। তো আমরা ল্যান্ড করে গেছি দমদম এয়ারপোর্টে, আর এইমাত্র শেষ হয়ে গেল আমাদের পুরো আন্দামানের ট্রিপ, যেটা আমরা কমপ্লিট 7 দিন ধরে কাটালাম। দারুণ লাগলো, দারুণ। তোমরা সবাই কেমন এনজয় করেছো বলো? খুব এনজয় করছি। আর 2 দিন এক্সট্রা হলে খুব ভালো হতো। গিয়ে শোনার পরীক্ষা, আমার ডিউটি আর ভালো লাগছে না। হেভি হয়েছে। মা বলছে সামনে বছর এক জায়গায় যাবে, আরেক কাশ্মীর। বাড়ি এবার বাড়ি সামনে বছর কাশ্মীর। ওকে, আমাদের পুরো জার্নির ভিডিওটা আমরা এখানেই এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট নর্মাল ডেইলি ভ্লগে, ট্রাভেল ভ্লগ। এই পর্যন্ত শেষ। এরপর দেখা যাক এরপরে আর কোনো কি প্ল্যানিং থাকে, কি করা হয়। নিশ্চয়ই ছোটোখাটোর মধ্যে কোনো একটা ট্যুর ট্রাভেল প্ল্যান করা নিশ্চয়ই হবে, তখন আবার দেখানো হবে। সো চলো, টাটা।